আচ্ছা, বাংলাদেশের কাছে তো রয়েছে মিগ-29 এবং আমাদের ভারতের কাছে রয়েছে রাফায়েলের মতো উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান। ভিউয়ার্স, আজকে আমি ওয়ার্ল্ড নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে ইয়ার টু ইয়ার কম্পারিজন ভিডিওতে। ভিউয়ার্স, আজকের যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ভিডিওটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশের মিগ-29 কি ভারতের রাফায়েলকে হারাতে পারবে? আসলে কি পারবে নাকি পারবে না? ভিউয়ার্স, আজকে সেটাই জানবো যে আসলে মিগ-29 কতটা শক্তিশালী এবং রাফেল কতটা শক্তিশালী। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পুলাট ফ্রেক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিতটা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। ভারতের রাফাল বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধ বিমান, আর বাংলাদেশের মিগ-29 অনেকেই যাকে পুরনো ভাবে। কিন্তু যদি এই দুই বিমান আকাশে মুখোমুখি হয়, তাহলে কি সত্যি রাফাল সহজেই জিতে যাবে, নাকি মিগ-29 এর লুকানো ক্ষমতা পুরো খেলার ফল বদলে দিতে পারে? শেষ পর্যন্ত দেখুন, আসল সত্যটা জানলে আপনি অবাক হবেন। মিগ-29 এবং রাফাল দুটোই বর্তমান বিশ্বের পরিচিত নাম। মিগ-29 হলো সোভিয়েত ইউনিয়নে তৈরি এক লিজেন্ডারি বিমান, যা মূলত 80 দশকে আমেরিকান F-15কে টক্কর দিতে তৈরি হয়। ন্যাটো দেশগুলো এর শক্তি দেখে একে নাম দিয়েছিল ফুলক্রাম। অন্যদিকে রাফায়েল হলো আধুনিক ফ্রেঞ্চ প্রযুক্তির মাস্টারপিস। এটি একটি 4+ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান। রাফায়েলকে তৈরি করা হয়েছে সব ধরনের মিশনে জেতার জন্য। বাংলাদেশ 1999 সালে প্রথম মিগ-29 বহরে যুক্ত করে। অন্যদিকে ভারত তাদের আকাশ শক্তি বাড়াতে ফ্রান্স থেকে রাফায়েল আনে। এই দুই বিমানের মাঝে বয়সের ব্যবধান প্রায় 20 বছরের বেশি। মিগ-29 তৈরি করেছে রাশিয়ার বিখ্যাত মিগ-1 কোম্পানি। এর মূল উদ্দেশ্য ছিল শত্রু বিমানকে আকাশে ধ্বংস করা। একে বলা হয় এয়ার সুপিরিয়রিটি ফাইটার। অন্যদিকে রাফায়েলের নির্মাতা হলো ফ্রান্সের ডাজাল্ট এভিয়েশন। এটি একই সাথে আক্রমণ এবং আত্মরক্ষায় সমান পারদর্শী। রাফায়েল কেবল আকাশ নয়, ভূমিতেও নিখুঁত হামলা করতে পারে। এমনকি এটি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম এক ভয়ঙ্কর বিমান। রাফায়েল তৈরির সময় ফ্রান্স কোনো আপোষ করেনি প্রযুক্তির সাথে। যেখানে মিগ ছিল কেবল যুদ্ধের জন্য, রাফায়েল সেখানে আসতো এক কম্পিউটার। তবে গতির কথা বললে মিগ-29 এখনও অনেক এগিয়ে। এটি শব্দের চেয়ে 2.25 গুণ বেশি দ্রুত, অর্থাৎ ম্যাক 2.25-এ উঠতে পারে। অন্যদিকে রাফায়েলের সর্বোচ্চ গতি শব্দের প্রায় 1.8 গুণ। তবে ম্যানোভারেবিলিটি বা মোড় ঘোরার ক্ষমতায় রাফায়েল সেরা। রাফায়েলের ডেল্টা উইং একে আকাশের চিতার মতো ক্ষিপ্রতা দেয়। খুব অল্প জায়গায় রাফায়েল শরীর ঘুরিয়ে আক্রমণ করতে পারে। তবে ক্লোজ কম্ব্যাট বা হাতাহাতি লড়াই মিগ-29 আজও সেরা। ডগ ফাইটে মিগ-29কে কবজা করা যে কোনো পাইলটের জন্য চ্যালেঞ্জ। ইঞ্জিনের কথা বললে মিগ-29 ব্যবহার করা হয়েছে শক্তিশালী RD-33 ইঞ্জিন। এর আফটার বার্নার অন করলে এটি রকেটের মতো উপরে ওঠে। রাফায়েলে আছে দুটি শক্তিশালী স্নিগমা M88 ইঞ্জিন। এই ইঞ্জিনের বিশেষ ক্ষমতা হলো সুপার ক্রুজ মোড, অর্থাৎ আফটার বার্নার ছাড়াই এটি সুপারসনিক গতিতে উঠতে পারে। এতে রাফায়েল রাডারের চোখে ধুলো দিয়ে লম্বা সময় উঠতে পারে। ইঞ্জিনের স্থায়িত্বের দিক থেকেও রাফায়েল অনেক আধুনিক যুদ্ধের রাডারই। একটা বিষয় বলি আপনাদেরকে, দেখুন মিগ-29 কিন্তু অনেক আগের একটা প্লেন, ঠিক আছে? সেই তুলনায় রাফেল কিন্তু আধুনিক একটা প্লেন। তো সেই দিক থেকে কিন্তু রাফেলের যে ইঞ্জিনটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই আধুনিক, এবং রাফেলের যেই সিস্টেম রয়েছে, ঠিক আছে, সেটাও কিন্তু অনেকটাই আধুনিক। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি এবার। হলো জেতার প্রধান চাবিকাঠি। রাফায়েলে আছে RBE-2 রাডার। এটি 100 কিলোমিটার দূর থেকে 40টি লক্ষ্যবস্তু ট্র্যাক করে। মিগ-29 এর পুরনো ভার্সনে রাডার শক্তি কিছুটা কম, তবে বাংলাদেশের BM সংস্করণে রাডার আপডেট করা হয়েছে। মিসাইল শক্তিতে রাফায়েলের তরুপের তাস হলো মিটিওর। এটি 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করে। মিগ-29 মূলত R-77 এবং R-73 মিসাইল ব্যবহার করে, যা মাঝারি পাল্লার যুদ্ধে এখনও অত্যন্ত বিধ্বংসী। এখন দেখব সার্ভাইবিলিটি বা টিকে থাকার ক্ষমতা। রাফায়েল একটি সেমি স্টিল যুদ্ধবিমান। এর ডিজাইন এমনভাবে করা যাতে রাডারে এটি খুব ছোট দেখায়। এতে স্পেকট্রা নামক এক ইলেকট্রনিক ওয়ারফেয়ার আছে, যা শত্রু মিসাইলকে জ্যাম করে দিতে বা বিভ্রান্ত করতে পারে। মিগ-29 এর সিগনেচার রাডারে বেশ স্পষ্টভাবে ধরা পড়ে। তবে মিগ-29 এর ইঞ্জিন দুটির দূরত্ব অনেক বেশি। এতে এক ইঞ্জিনে আঘাত লাগলে অন্যটিতে ফিরে আসা সম্ভব। এবার আসি ব্যবহারকারী ও যুদ্ধের ইতিহাসে। মিগ-29 বর্তমানে 30টিরও বেশি দেশে সার্ভিস দিচ্ছে। ইরাক যুদ্ধ থেকে শুরু করে কার্গিল, সবখানে এর পদচারণা। রাফায়েল বর্তমানে ভারত, কাতার, মিশর এবং ফ্রান্সে আছে। লিবিয়া এবং সিরিয়া যুদ্ধে রাফায়েল তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ভারত তাদের সীমান্তে রাফায়েল মোতায়েন করে শক্তি বাড়িয়েছে। দুটি বিমানের যুদ্ধের ময়দানে বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে বাংলাদেশের কাছে 8টি মিগ-29 বিমান আছে, যার মধ্যে দুটি BM সংস্করণে বর্তমানে অনেক বেশি আধুনিক করা হয়েছে।
তবে বাকি 6টি বিমান অচল অবস্থায় পড়ে আছে। ভারতের কাছে বর্তমানে 36টি রাফেল যুদ্ধ বিমান রয়েছে, তবে ভারতের কাছেও বর্তমানে 75টি মিগ-29 আছে। মানে ভারত ও মিগের বিশাল বড় অপারেটর। দামের দিক থেকেও রাফেল অত্যন্ত ব্যয়বহুল এক বিমান। একটি রাফেলের দাম প্রায় 110 থেকে 120 মিলিয়ন ডলার। অন্যদিকে মিগ-29 এর আধুনিক সংস্করণের দাম প্রায় 40 থেকে 50 মিলিয়ন ডলার। অর্থাৎ একটি রাফেলের দামে 3টি মিগ কেনা সম্ভব। সুতরাং রাফেল কোয়ালিটিতে সেরা এবং মিগ কোয়ান্টিটিতে। এখন প্রশ্ন হলো মুখোমুখি লড়াই কে জিতবে। যদি লম্বা দূরত্বের যুদ্ধ হয় তবে রাফেল অনেক এগিয়ে, কারণ এর রাডার এবং মিটিওর মিসাইল অনেক শক্তিশালী। কিন্তু যদি যুদ্ধটি ডগফাইট বা মুখোমুখি লড়াই গড়ায় তবে মিগ-29 এর ক্ষিপ্র গতি রাফেলকে বিপদে ফেলতে পারে। কারণ যুদ্ধ আসলে কেবল মেশিনের নয়, পাইলটের দক্ষতারও অত্যন্ত গুরুত্ব আছে। বর্তমানে আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের উচিত দ্রুত 4+ প্রজন্মের বিমান আনা। মিগ-29 এর পাশাপাশি নতুন ফাইটার বহর এখন সময়ের দাবি। তো বন্ধুরা, আপনার কি মনে হয় মিগের সাহস নাকি রাফেলের প্রযুক্তি বিজয় হবে কার? আপনার মতামত আমাদের কমেন্টে লিখে জানান। ভিউয়ার্স, ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত আজকের সম্পূর্ণ ভিডিওটা তো আপনারাও দেখতে পেলেন, আমিও দেখতে পেলাম। সত্যি বলতে মিগ-29 যেহেতু অনেক আগের একটা বিমান, সেই জায়গা থেকে এটা রাফেলের থেকে শতগুণ বেশি পিছিয়ে আছে। হ্যাঁ, রাফেলের সঙ্গে পেরে ওঠার মানে যেই কম্পারিজনটা সেটা করাও এখানে ভুল হয়ে যাবে। হ্যাঁ, কারণ রাফেল চতুর্থ প্রজন্মের একটা যুদ্ধ বিমান, আর যেটার মধ্যে রয়েছে উন্নত সব জিনিসপত্র। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে এই যে বাংলাদেশের যে বর্তমানে আকাশ প্রতিরক্ষার যে অবস্থা, এই অবস্থা তারা বাংলাদেশের আকাশ এবং বাংলাদেশের জমিন দুইটি অনিরাপদ। যদি আকাশ থেকে কোনো ধরনের হামলা আসে সেটা বাংলাদেশ কিভাবে আটকাবে, সেটা আটকানোর মতো কোনো ধরনের সক্ষমতা কি বাংলাদেশের আছে? নেই। তবে খুব দ্রুত যদি বিএনপি সরকার বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার দিক থেকে শুরু করে বাংলাদেশের সামরিক দিক যেগুলোতে ঘাটতি রয়েছে সেগুলোতে নজর দেয়, তাহলে আমার মতে বিষয়টা বেশ ভালো হবে বাংলাদেশের জন্য। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় থাকে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আপনারা সরাসরি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।